নদিয়ার শান্তিপুর বড়বাজার তরকারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে একাধিক দোকান, পুড়ে ছারখার একাধিক দোকান, ক্ষয়ক্ষতির ব্যাপক আশঙ্কা। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এবং দমকলের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেছেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ এবং বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এই বিষয়ে সুব্রত ঘোষ জানান, রাতের বেলা হঠাৎ তার কাছে ফোন যায় বড়বাজারে আগুন লেগেছে। এরপরেই তৎক্ষণাৎ শান্তিপুর অগ্নি নির্বাপন দফতরকে জানানোর সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপন দফতরের আধিকারিকরা একটি দমকলের ইঞ্জিন নিয়ে শান্তিপুর বড়বাজার এলাকায় উপস্থিত হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে তৎক্ষণাৎ গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকলের একটি ইঞ্জিন প্রায় 30 মিনিট ধরে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে যাতে কোনো রকমভাবে আবারও আগুন ছড়িয়ে না পড়ে। সম্প্রতি তার দেওয়া বড় ইঞ্জিন তাও আনা হয়েছে এখানে। তবে এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা যথেষ্ট তৎপর ছিল। তবে ক্ষতির পরিমাণ এখনই স্পষ্ট বলা যাবে না। তবে শর্ট সার্কিট থেকে কিংবা কোনো প্লাস্টিক থেকেই এই আগুন ছড়িয়েছে বলে অনুমান করছেন তিনি। যদিও শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং উপস্থিত হয়েছেন শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি এবং একাধিক পুলিশ আধিকারিকরা, যাতে কোনো রকম দুর্ঘটনা আরও না ঘটে সেদিকেও প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছে। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। 10 থেকে 12 জন দোকানদার যারা বসেন তাদের তো মাল গেছেই, তার সঙ্গে সঙ্গে যেহেতু চালাটা একটু খালি থাকে বলে এখানে আরও রাত্রিবেলাতে আরও 8-10 জন মাল রাখেন, তাদের মালটাও গেছে। অন্তত 20 থেকে 25 জনের মাল। কি ধরনের মাল? সম্পূর্ণ কাঁচা মাল, তার সঙ্গে অনেকটা চাল, অনেক বস্তা চাল, আলু, পেঁয়াজ, আলু, পেঁয়াজ, ফল। আর দোকানদারের সংখ্যা মোটামুটি 14-15টি দোকানদার হয়ে যাবে। না, দোকানদার অন্তত 12-13 জন এবং অন্য দোকানদাররা যারা ওখানে মাল রাখেন তাদের সংখ্যা অন্তত 10 থেকে। এটাকে কোন বাজার? মানে এটা বড়বাজার বাজারে এই অংশটা একটা ডিম, চাল, আলু এসব কিসের থেকে লাগলো বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে? বুঝতে পারবো না। অনেকে বলছেন পরিত্যক্ত প্লাস্টিক যত পড়ে থাকতো সেগুলো থেকে হতে পারে কি? অবশ্যই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ওই টেম্পোরারি লাইন নেওয়া, যেটা ল্যাম্প হোল্ডার থেকে নানান রকম তার ছড়িয়ে দিয়ে লাইন নেয়, স্পার্কিং এ হতে পারে। স্পার্কিং থেকে হতে পারে। আর শর্ট সার্কিট একটা অন্যতম বিষয়। দমকল ঠিকঠাক টাইমে এসেছিল বা ঢুকতে পেরেছিল? হ্যাঁ, এসেছিল। ওনারা এখানটা রাস্তাটা চড়ো আছে, ওনারা ঢুকেছেন। তবে জলের মনে হয় আর একটু ব্যবস্থা থাকলে ভালো হতো। আর ইঞ্জিন মানে কটা ইঞ্জিন এসছে? একটা ইঞ্জিনই এসেছিল, পরে রানাঘাট থেকে বড় ইঞ্জিনটা এসেছে। না, এটা শান্তিপুর থেকে ওনারা বলছিলেন রানাঘাট থেকে। না, এটা শান্তিপুর থেকে। এখন আগুন সব নিয়ন্ত্রণে মোটামুটি। আর ওখানে তো চেয়ারম্যান এবং বিধায়ক দুজনেই এসছেন। সব থেকে বড় ধন্যবাদ জানাই চেয়ারম্যান এবং বিধায়ককে। দুজনের সঙ্গে সঙ্গে আমাদের এখানে এসে দাঁড়িয়েছেন। ক্ষতির ব্যাপারে কিছু বললেন? মানে অবশ্যই বিধায়ক সঙ্গে সঙ্গে আমাকে বলেছেন যে এই অঞ্চলের যে চালাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়বে যে কোনো মুহূর্তে। কালকেই উনি যোগাযোগ করতে বলেছেন এবং সেটা এলাকার দোকানদারদের সহায়তা করার জন্য উনি চালাটা করে দেবেন। এটা একটা ওনাকে ধন্যবাদ জানাই। এটা বড় পাওনা। আর আপনার নাম পরিচয়? আমার নাম প্রসেনজিৎ সিং, আর বাজারের দায়িত্ব। 11:10-15 নাগাদ প্রণয় বলে একজন আমাদের এখানকারই বাসিন্দা, উনি আমার প্রথম ফোন করে জানান। সাথে সাথে আমি দমকলকে ফোন করি, দমকল অলরেডি বেরিয়ে যায় এবং তারপরে আমি এখানে আসি। তখন অলরেডি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। একটা ইঞ্জিনে কাজ হয়েছে, তারপর আরও বড় ইঞ্জিনটা আনতে হয়েছে। বড় ইঞ্জিন মানে যেটা আপনার আমি যেটা আবেদন করেছিলাম মাননীয় মন্ত্রীর কাছে, সেই বড় ইঞ্জিনটা আজকে ব্যবহার হলো। কতজন ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছেন? অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। সবই তো কাঁচামাল ছিল না? কাঁচামাল ছিল। কিসের থেকে আগুন লেগেছে প্রাথমিকভাবে? তাদের পক্ষে এটা বলা সম্ভবপর নয়। আমি বাজার কমিটির যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বললাম, আমাকে জানাবেন। সরকারের তরফ থেকে যেটুকুনি করার সহযোগিতা আমি আর এখানে একটা শেডের ব্যাপার বলেছি, আমাকে বললেন যদি ওনাদের আইনত কোনো অসুবিধা না থাকে সেটা আমরা করব। এখন মোটামুটি সরকারের তরফ থেকে আমরা সেটা করবো। এখন আগুন নিয়ন্ত্রণে আছে, এখন আগুনের তা কটা নাগাদ হলো আমরা পেয়েছি খবরটা, টাইমটা দেখে নিচ্ছি। মোটামুটি আমরা খবর পাই 11:20 নাগাদ। আচ্ছা। তো আমরা 11:20 নাগাদ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে আসি। আমাদের যেহেতু ভেতরে শুনে আমরা ছোটো গাড়িটাই নিয়ে এসেছি প্রথমে। তো এখানে আগুনটা অনেক বড় ছিল
এবং পুরো এরিয়াটাই তখন জ্বলছিল। তো আমরা দুটো স্কুলে দিয়ে আমরা কাজ করতে শুরু করি এবং আগে আমরা আশেপাশের যেহেতু পুরোটাই বাজারের মধ্যে, তো আমরা আগে যেগুলো জ্বলে যায়নি এখনও সেগুলোকে আগে আমরা সেভ করার জন্য আগুনটাকে অ্যারেস্ট করি এবং সঙ্গে আমাদের বড় একটা গাড়িকেও আমরা ইনফর্ম করে দিয়েছিলাম, বড় গাড়িটাও এসেছিলো ওয়াটার সোর্সের জন্য। তো সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করেছি এবং লোকাল প্রত্যেকটা এখানকার বাজারের যে মেম্বার রয়েছে তারাও হাতে হাত লাগিয়ে কাজ করে আমাদের খুব সহজ তাড়াতাড়ি আমরা আগুনটাকে অ্যারেস্ট করতে পারি। সেক্ষেত্রে ফোম চার্জ করতে হচ্ছে না, শুধু ফোম চার্জের মতন এখানে কোনো পরিস্থিতি ছিল না, যেহেতু ফোমটা এখানে টোটালটাই কার্বনেসিয়াস ফায়ার ছিল, তো আমরা জল দিয়ে গাড়ি এখানে সহজভাবে ঢুকে গেছে। একটু সমস্যা ছিল, কেননা যেহেতু বাজার বুঝতে পারছেন চারদিকে হচ্ছে আপনার প্রচুর ত্রিপল বাঁধা ছিল, তো আমাদের কিছু ত্রিপল এখানে হয়তো করতে হয়েছে, ছিঁড়ে ফেলতে হয়েছে মানে দড়িগুলো। আগুনটাও স্প্রেড করছিল ত্রিপলের জন্য। হ্যাঁ, এবার ভেতরেও অনেক ত্রিপল দাহ্য ছিল, সেগুলোও জ্বলছিল। এবার আমাদের ওই জন্য একটু ঢুকতে একটু অসুবিধা হয়েছে, যদিও আমার ছোটো গাড়িটাই এসে বলে খুব তাড়াতাড়ি ঢুকে যেতে পারি, কোনো প্রবলেম নেই। প্রাথমিকভাবে কি থেকে জানতে পারলেন? পরিত্যক্ত আগুন নাকি ইলেকট্রিকের স্পার্কিং এরকম? আমরা ইলেকট্রিকের এখানে তার জ্বলা অবস্থায় পেয়েছি, তো এখনও এটা তদন্ত করে দেখতে হবে যে এটা কি জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু ব্যবসায়ীরা জানালেন কতজনের আর কি কি? প্রায় এখানে সবজি ব্যবসায়ী যা আছে মোটামুটি প্রায় 20-খানা দোকানে ছিল একসঙ্গে। তা ক্ষয়ক্ষতি প্রায় ওনাদের কথাতে যা মনে হলো প্রায় 20 লাখ টাকা 20 লাখ টাকার কাছাকাছি। তো সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগলো মোটামুটি নিয়ন্ত্রণ আনতে? আমাদের আগুন ড্যাম্পিং করে ফেলেছি, বেশিক্ষণ লাগেনি। আমরা মিনিট 25-এর মধ্যে আগুন ফায়ার কন্ট্রোল অ্যারেস্ট হয়ে গেছিল, তারপরে ড্যাম্পিং ডাউন করতে। পার্মানেন্ট কোনো কনস্ট্রাকশনে কোনো কিছু আগুন টাগুন লেগেছে না? যেখানটায় বাজার টিনের শেড ছিল এবং এখানে ওই যেটা হয় আপনারা খোলা বাজার, খোলা সবজি বাজার ছিল এবং যেহেতু বন্ধ ছিল আগুনটা হয়তো কেউ আগে দেখতে পাইনি। ছড়িয়ে যাওয়ার কি সম্ভাবনা ছিল? আপনার অবশ্যই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু পাশাপাশি একদম পুরো বাজারটা রয়েছে এবং প্রচুর দাহ্য পদার্থ। আপনারা জানেন যে বাজারে কি পরিমাণ প্লাস্টিক বা ওই জাতীয় দাহ্য থাকে। এবার যদি এটা স্প্রেড করতো তো অনেক বড় আগুন। কটা ইঞ্জিন নিয়েছিল মোট? আমাদের মোট 2খানা গাড়ি এসেছিল, একটা ছোট টেন্ডার ছিল আর একটা বড়। আমরা আগুন পুরো নিয়ন্ত্রণ, একদম আগুন নিয়ন্ত্রণে আছে এবং আগুন পুরো কন্ট্রোল হয়ে গেছে, নিভিয়ে ফেলা হয়েছে। আপনার নাম? আমি বিদ্যুৎ চক্রবর্তী, লিডার শান্তিপুর ফায়ার স্টেশন। আসবে না সেটা বলেছেন, সুন্দরভাবেই তো বলেছেন, মানুষ দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য, অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল। সেটা নিশ্চিতভাবে আমরা দেখব, আমরা উভয় আলোচনার ভিত্তিতে নিশ্চিতভাবে দেখতে হবে। এখন তো এটা নিয়ে আলোচনা করার সময় না, এখন সম্পূর্ণরূপে আগুনটি নিয়ন্ত্রণে আনাটা ক্ষতি হয়ে গেলে কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? কতগুলো এই মুহূর্তে এটা বলা সম্ভব না, তাও মোটামুটি অনেক অংশ। কিসের থেকে আগুন লাগলো? এটাও আমরা বলতে পারবো না এক্ষুনি, তবে আগুনটি প্রকাণ্ড রূপ ধারণ করেছি। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের এখানে আসা, কাজ করা, এটা খুবই প্রশংসনীয়। আমরা দুজনেই এসে উপস্থিত হয়েছি। আশা করছি আগামী দিনে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা জানতে পারবো এবং কীভাবে লেগেছে সেটা। একটা ইঞ্জিনের পরে আর একটা ইঞ্জিন আসলো। শান্তিপুরে একটা বড় ইঞ্জিন আমার দ্বারা করা হয়েছে, আজকে তার সফলতাটা আমরা সবাই পেলাম।